হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে কার্তিক মাসে পূর্ণিমা, রাস পূর্ণিমা বা দেব দীপাবলির পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা দিতে কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের সময় এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজার বিশেষ সময়, রাস পূর্ণিমার এই উৎসবটি কিভাবে পালন করবেন, রাস পূর্ণিমার দিন কি কি খাবেন, কি কি খাবেন না, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক ভাই নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। ভক্ত ভগবানের মিলন উৎসব হলো রাস পূর্ণিমা। জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের রাসযাত্রার মাহাত্ম্য সম্পর্কে। বৈষ্ণবদের কাছে রাস কথাটির অন্য অর্থ বহন করে। শ্রীকৃষ্ণ কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যমুনার তীরে গোপীনীদের আহ্বান করেন এবং তাদের বিশ্বাস ও ভক্তিতে তুষ্ট হয়ে সঙ্গদান করেন। তাই বৈষ্ণবদের কাছে রাস আসনে ভক্ত ও ভগবানের মিলন উৎসব। কার্তিক পূর্ণিমার রাতে পালিত হয় রাস উৎসব। কথিত আছে রস থেকেই রাস শব্দটির উৎপত্তি হয়েছে। রস অর্থে সার, নির্যাস, আনন্দ, আহ্লাদ, অমৃত ও ব্রহ্মাকে বোঝায়। শ্রীকৃষ্ণকে ঘিরেই পালিত হয় এই পবিত্র উৎসব রাস উৎসবটি। এই কারণেই কার্তিক পূর্ণিমার অপর নাম হলো রাস পূর্ণিমা। কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন শরীর এবং মনকে সংযমিত রাখতে হবে। এই দিন সংযমিত জীবনযাপন করতে হবে। কার্তিক পূর্ণিমার দিন গঙ্গায় গিয়ে বা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা উচিত এবং সূর্য ভগবানকে জল অর্পণ করা উচিত। সারাদিন পূজা পাঠ করা উচিত, রাধা কৃষ্ণের মন্ত্র জপ করা উচিত অথবা মহামন্ত্র জপ করা উচিত। সন্ধ্যার সময় দীপদানের রীতি রয়েছে। কার্তিক পূর্ণিমার দিন এই দিন কোনো নদী বা পুকুরে দীপদান করতে হবে, প্রদীপ জ্বালাতে হবে। এছাড়াও ভগবানের মন্দিরে এবং গৃহ মন্দিরে ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। পূর্ণিমা দিন রাতের সময় চন্দ্রমাকে জল দিতে হবে। বাড়িতে রাধা কৃষ্ণের পূজা করতে হবে, ভগবত পাঠ করতে হবে এবং তুলসী তলায় অবশ্যই একটি প্রদীপ জ্বালাতেই হবে। মনে করা হয় বিষ্ণু প্রিয় কার্তিক মাসের পূর্ণিমা দিন এই কাজগুলি করলে, নিয়ম পালনে কার্তিক পূর্ণিমার ব্রত পালন করলে অর্থাৎ রাস পূর্ণিমার ব্রত পালন করলে বৈকুণ্ঠ লাভ হয়। 2024 সালে 1431 বঙ্গাব্দের শ্রীকৃষ্ণের রাসযাত্রা কবে, পূর্ণাঙ্গ সময়সূচি। রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 14 নভেম্বর 2024, বাংলার 28 কার্তিক 1431 বৃহস্পতিবার শেষ রাত্রি 5:15 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 15 নভেম্বর 2024, বাংলার 29 কার্তিক 1431 শুক্রবার রাত্রি 3:04। রাস পূর্ণিমার নিশি ও ব্রত একই দিনই পালন করা হচ্ছে অর্থাৎ 15 নভেম্বর 2024, বাংলার 29 কার্তিক 1431 শুক্রবার রাত্রি 3:04 মধ্যে কার্তিকী পূর্ণিমা। গোস্বামী মতে পৌর্ণমাসারম্ভ কল্পে নিয়ম সেবা কার্তিক ব্রত সমাপন। শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব তিথি। গোস্বামী মতে ধাত্রীব্রত ত্রিপুরোৎসব প্রদোষে সন্ধ্যা 4:50 পর থেকে সন্ধ্যা 6:26 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা। পৌর্ণমাসারম্ভ কল্পে চাতুর্মাস্য ব্রত সমাপন। গোস্বামী মতে প্রদোষে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা পট পূর্ণিমা ব্রত। স্মার্ত মতে রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমা। গুরু নানকের জন্মতিথি ও পূজা পাঠ। গঙ্গা স্নানের বিশেষ সময় হবে সকাল 5:54 পর থেকে রাত্রি 3:04 মধ্যে। সব থেকে বিশেষ সময় হবে সকাল 9:42 পর থেকে
সন্ধ্যা 5:42 মধ্যে। রাস পূর্ণিমার এই পবিত্র দিনটি কিভাবে আপনারা পালন করবেন? রাস পূর্ণিমার এই পুণ্যতিথিটি আনন্দের উৎসব। এই দিন ক্রোধ একেবারেই করবেন না, কারোর সম্বন্ধে মনে কোনো বাজে চিন্তা রাখবেন না। এই দিন সন্ধ্যাবেলায় শ্রীমতী রাধিকা এবং শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। আপনার বাড়িতে যদি শ্রীমতী রাধিকা ও শ্রীকৃষ্ণের যুগল বিগ্রহ থাকে তাহলে অবশ্যই পূজা করবেন, না হলে ছবিতেও পূজা করতে পারেন। এই দিন শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলবেন। রাসযাত্রার দিন সোলার, ফুল, পাখি ইত্যাদি সাজানো জিনিসপত্র পাওয়া যায়, সেই দিয়ে ঠাকুর ঘর সাজিয়ে তুলতে পারে। রাস পূর্ণিমার এই পবিত্র দিনটি হলো দেব দীপাবলি, তাই এই দিন অবশ্যই বাড়িতে প্রদীপ প্রজ্বলিত করবেন। পারলে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সামনে দীপমালা প্রজ্বলিত করবেন। এই দিন বাড়িতে সন্ধ্যাবেলার সময় পায়েস রান্না করবেন, সেই পায়েস ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে অর্পণ করবেন। পায়েসের ওপর অবশ্যই তুলসী পাতা দেবেন। এরপর শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পায়ে চন্দন সহকারে 2টি তুলসী পাতা এবং ফুল অর্পণ করবেন। শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রণাম মন্ত্র জপ করবেন এবং বিধিবদ্ধ আরতি করবেন। পূজা সমাপ্ত হলে গীতার অধ্যায় পাঠ বা মহামন্ত্র জপ অবশ্যই করবেন। রাস পূর্ণিমার পুরো দিন বাড়িতে ভজন কীর্তন অবশ্যই করবেন এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা অবশ্যই করবেন। কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা দিয়ে শুধু পূজা অর্চনাই নয়, খাওয়া দাওয়ার উপরও বিশেষ নজর রাখতে হবে। কার্তিক পূর্ণিমার দিন সারাদিন উপবাসে থাকতে পারলে খুবই ভালো হয়। উপবাসে থেকে ব্রত পালন করা সব থেকে শ্রেষ্ঠ। যদি আপনার পক্ষে উপবাসে থাকা সম্ভব নয় তাহলে ভাত রুটি একেবারেই খাওয়া যাবে না। আরও খাওয়া যাবে না গাজর, বেগুন, লাউ, করলা, কলমি শাক, পুঁই শাক, বেতো শাক, তেঁতুল, এই সব কিছু খাওয়া যাবে না। সবজির মধ্যে, ডালের মধ্যে মুগ ডাল, মুসুর ডাল, মাসকলাই একেবারেই খাওয়া উচিত নয়। এছাড়াও খাওয়া যায় না সর্ষে এবং তেল। ফলের মধ্যে খাওয়া যাবে না যে সকল ফলের প্রচুর বীজ রয়েছে, সেই সকল ফল কার্তিক মাসে পূর্ণিমার দিন না খাওয়াটাই ভালো। এছাড়াও খাওয়া যাবে না আমিষ খাবার, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, এই সব কিছু খাওয়া চলবে না। আরও খাওয়া যাবে না বাইরে থেকে তৈরি করা খাবার, একেবারেই খাওয়া উচিত নয়। যে জিনিসগুলি কার্তিক মাসে পূর্ণিমার দিন খাওয়া যাবে: ময়দা, সুজি, ডালিয়া, সাবু, সয়াবিন, পনির, দুধ, দই, মিষ্টি, এই সব কিছু খাওয়া যেতে পারে। কার্তিক মাসে পূর্ণিমা দিন গুড় খাওয়া সব থেকে ভালো। পুরো কার্তিক মাস জুড়ে গুড় খাওয়াকে খুবই ভালো মনে করা হয়েছে। কার্তিক মাসে গুড় বেশি করে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। রান্নার কাজে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করবেন। অতিরিক্ত তেল দিয়ে রান্না করা উচিত নয়, তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত। মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।